বন্ধুরা, আপনারা বহুদিন ধরে আমাকে একটা রিকোয়েস্ট করেছেন যে আগামী সিজনে এটিকে মোহনবাগান দলের প্লেইং 11টা কেমন হবে। বহুদিন ধরে আপনারা এই প্রশ্নটা আমাকে করে আসছেন। তো ফাইনালি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো এটিকে মোহনবাগান তাদের আইএসএল এর আগামী সিজনে কিরকম প্লেইং 11 দিয়ে মাঠে খেলতে নামবে। এবং বলি বন্ধুরা, এই যে এটিকে মোহনবাগান দলে এত ভালো ভালো ফুটবলার্স আছে যে কোন খেলোয়াড়কে কার জায়গায় কার পরিবর্তে খেলাবো, কাকে প্লেইং 11 সুযোগ দেব, সেটা বার করা খুবই মুশকিল। তাও কোচ হাভাস এবং আগের সিজনে কোন খেলোয়াড় কেমন খেলেছিল সেই সমস্ত অ্যানালাইজ করে আমি যে প্লেইং 11টা বানিয়েছি সেটা আশা করি কোচ হাভাস স্যার তিনিও আইএসএল এর আগামী সিজনে ব্যবহার করবে। এবং একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে আইএসএল সিজন 8-এ এটিকে মোহনবাগান দলের প্লেইং 11 সব থেকে স্ট্রং এবং বেস্ট প্লেইং 11 হতে চলেছে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। তাই আপনাদেরকে বলি বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা এখনো পর্যন্ত পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ওয়েট কিসের করছেন। এইখানে বিদেশি এবং ইন্ডিয়ান ফুটবলের সমস্ত রকম আপডেট দেওয়া হয়, তাই তাড়াতাড়ি সময় নষ্ট না করে পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন যাতে আপনাদের একটাও আপডেট মিস না হয়। এবং আরো একটা কথা বলতে চাই, আপনারা চাইলে আপনাদেরও প্লেইং 11 এইখানে দেখাতে পারেন আমার তরফ থেকে। তার জন্য আপনারা ইনস্টাগ্রামে যান, আমাকে ফলো করুন এবং আমাকে ইনস্টাগ্রামে মেসেজের মাধ্যমে আপনারা কিরকম প্লেইং 11 এটিকে মোহনবাগানে দেখছেন, আপনাদের মনে হচ্ছে সেটা আমাকে লিখে ছবি তুলে আমাকে পাঠান। এবং আপনাদের কি নাম এবং কিরকম প্লেইং 11 ব্যবহার করতে চাইছেন আইএসএল এর আগামী সিজনে এটিকে মোহনবাগান দলের জন্য, সেই সমস্তটা আমি আপনাদেরকে দেখাবো। তাহলে বন্ধুরা, আমার মনে হচ্ছে কোচ হাভাস স্যার তিনি যে এত ভালো ভালো খেলোয়াড় তুলেছেন তাই তিনি আইএসএল এর আগামী সিজনে এটিকে মোহনবাগান দলের জন্য 4-1-3-2 ফরমেশনে খেলবেন, যেইখানে নিজের ডিফেন্সে 5টা খেলোয়াড় থাকবে এবং ওপরের অ্যাটাকে 5টা খেলোয়াড় থাকবে। কারণ এটিকে মোহনবাগান দলটা এখন থেকেই খুবই ব্যালেন্স দল লাগছে। তো বন্ধুরা, সবার প্রথমে আসি এই দলের গোলকিপার ডিপার্টমেন্টে কে থাকবে। তো আইএসএল এর আগামী সিজনে এটিকে মোহনবাগান দলের গোলকিপিং ডিপার্টমেন্টে দুটো খেলোয়াড় খুবই বড় কন্টেন্ডার রাখছে। একটা হচ্ছে অরিন্দম ভট্টাচার্য আর অমরিন্দর সিং। তো বন্ধুরা, এর মধ্যে আমি জানি অনেক ফ্যান্সদের ইমোশন জড়িয়ে আছে অরিন্দম ভট্টাচার্যের সঙ্গে এবং আপনারা প্রায় অনেক কেউই অরিন্দম ভট্টাচার্যকেই দেখতে চান আইএসএল এর আগামী সিজনের জন্য। এবং বিশ্বাস করুন, আমি অরিন্দম ভট্টাচার্যকেই দেখতে চাই। কিন্তু রিয়ালিটিতে আসি, ফ্যাক্টে আসি, অমরিন্দর সিংকে এটিকে মোহনবাগান দল সেই বলেই নিয়েছে যে অমরিন্দর সিং এটিকে মোহনবাগান দলের প্রথম চয়েস গোলকিপার হবে। এবং আমি শিওর যে এটিকে মোহনবাগান দলে অমরিন্দর সিংই প্রথম চয়েস গোলকিপার হবে, তাই গোলকিপারের ভূমিকায় আমি অমরিন্দর সিংকে দিচ্ছি। এইবারে আসি চারের ডিফেন্স। প্রথমে আসি রাইট ব্যাকে। তো এটিকে মোহনবাগান দলের রাইট ব্যাকে অনেক খেলোয়াড়ই খেলতে পারে, সম্ভাবনা আছে। প্রীতম কোটাল, প্রবীর দাস এবং আশুতোষ মেহতা, এই তিনটি খেলোয়াড় এটিকে মোহনবাগান দলের রাইট ব্যাকের কন্টেন্ডার। তো বন্ধুরা, আইএসএল এর আগামী সিজনে এটিকে মোহনবাগান দলের হয়ে প্রায় সব ম্যাচেই রাইট ব্যাকের ভূমিকায় প্রীতম কোটাল খেলেছিলেন, তাই এই ম্যাচেও আমি রাইট ব্যাকের ভূমিকায় এটিকে মোহনবাগান দলে প্রীতম কোটালকেই দিচ্ছি। কারণ তিনি এটিকে মোহনবাগান দলের হয়ে ক্যাপ্টেনশিপও করিয়েছিলেন এবং যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিলেন, তাই রাইট ব্যাকের ভূমিকায় আমি প্রীতম কোটালকে দিচ্ছি। বন্ধুরা, এইবারে আসি সেন্টার ব্যাকে। তো এটিকে মোহনবাগান দলের সেন্টার ব্যাকের ভূমিকায় 4টে কন্টেন্ডার থাকছে, তিরি ঝিঙ্গান, দীপক টাংরি এবং সুমিত রাঠি। তো বন্ধুরা, আমি এটিকে মোহনবাগান দলের দুটো সেন্টার ব্যাকের জন্য তিরি এবং সন্দেশ ঝিঙ্গানকে রাখছি। কারণটা আমাকে আলাদা করে এক্সপ্লেন করতে হবে না। আইএসএল এর গত সিজনে আমরা দেখেছি এটিকে মোহনবাগান দলের দেওয়াল ভাঙাটা প্রায় ইম্পসিবল ছিল। তিরি ঝিঙ্গান দুজনের কম্বাইন্ড ফুটবল আউটস্ট্যান্ডিং, তারা দুর্দান্ত ডিফেন্স করেছে। তাই এই বছরও আইএসএল এর আগামী সিজনেও আমি তিরি এবং সন্দেশ ঝিঙ্গানকেই রাখছি এটিকে মোহনবাগান দলের দুটো সেন্টার ব্যাকের ভূমিকায়। এবং আমার বিশ্বাস যে তিরি, সন্দেশ ঝিঙ্গান এরা দুজন আরো একবার এটিকে মোহনবাগান দলের জন্য আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতে চলেছে। তো সেন্টার ব্যাকের ভূমিকায় এই দুটো খেলোয়াড় থাকছে। তো বন্ধুরা, এবারে আসি লেফট ব্যাক। এটিকে মোহনবাগান দলের কাছে একটাই মাত্র লেফট ব্যাকের খেলোয়াড় আছে, সেটা হচ্ছে সুভাশিস বোস। এবং সুভাশিস বোসই এটিকে মোহনবাগান দলের লেফট ব্যাকে খেলবে, এতে কোনো সন্দেহ নেই।
তাই লেফট ব্যাকে রাখছি শুভাশিস বোস। তাই প্রীতম, ঝিঙ্গান, তিরি এবং শুভাশিস এই 4 জন থাকবে এটিকে মোহনবাগান দলের ডিফেন্সে। এইবারে আসি ডিফেন্সিভ মিডফিল্ড। তো বন্ধুরা ডিফেন্সিভ মিডফিল্ডে এটিকে মোহনবাগান দলের যে খেলোয়াড় গুলো আছে তাদের নাম হচ্ছে কার্ল ম্যাথিউ, লেনি রড্রিগস, শেখ সাহিল এবং প্রণয় হালদার। তো বন্ধুরা যেহেতু আইএসএল এর আগামী সিজনে 5টার বদলে 4টে বিদেশি করে দিয়েছে 3+1 নিয়মে, তাই কার্ল ম্যাথিউকে আমি প্রথম প্লেইং 11-এ খেলাচ্ছি না, কারণ আইএসএল এর সবকটা দল এট এ টাইম 4টে বিদেশিকেই খেলাতে পারবে। তাই আমি এই 11 কার্ল ম্যাথিউকে ছাড়াই শুরু করছি এবং আমি ডিফেন্সিভ মিডফিল্ডে যাকে দিচ্ছি সেটা হচ্ছে লেনি রড্রিগস। লেনি রড্রিগস প্রচন্ড এক্সপিরিয়েন্স খেলোয়াড়, এফসি গোয়ার জন্য প্রায় প্রত্যেকটা ম্যাচে স্টার্টিং দিয়েছেন। তিনি এটিকে মোহনবাগান দলে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এসেছিলেন, তখন তারপর থেকেও তিনি এটিকে মোহনবাগান দলের জন্য প্রত্যেকটা ম্যাচ খেলেছেন। তাই আমি একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ডে লেনি রড্রিগসকে দিচ্ছি এবং যখন এটিকে মোহনবাগান দল ডিফেন্স করতে হবে তখন লেনি রড্রিগস তিনি 4টে ডিফেন্সের বদলে 5টার ডিফেন্স তৈরি করে দেবে। বুঝতে পারছেন তো? প্রীতম, তিরি, লেনি, ঝিঙ্গান এবং শুভাশিস অর্থাৎ 5এর ডিফেন্স তৈরি হয়ে যাবে যখন এটিকে মোহনবাগান দল তারা ডিফেন্স করতে আসবে। এবারে আসি এটিকে মোহনবাগান দলের অ্যাটাক, অর্থাৎ যেই খেলোয়াড় গুলো অ্যাটাকের দায়িত্ব থাকবে। সবার প্রথমে আসি রাইট মিডে। এটিকে মোহনবাগান দলের রাইট মিডের কন্টেন্ডার হিসেবে 2টো খেলোয়াড় আছে, একটা হচ্ছে লিস্টন কোলাসো এবং মনবীর সিং। তো বন্ধুরা দুজনের মধ্যে পিক করা খুবই টাফ, লিস্টন কোলাসো না মনবীর সিং কে খেলবে এটিকে মোহনবাগান দলের স্টার্টিং 11-এ। তো বন্ধুরা আমি মনবীর সিং কে দিচ্ছি কারণ গত সিজনে মনবীর সিং তিনি বেস্ট পারফরমেন্স করেছিলেন অ্যাজ এ ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে এবং তিনি লিস্টন কোলাসোর থেকে অনেকই ভালো পারফরমেন্স করেছিলেন এবং এটিকে মোহনবাগান দলের হয়ে তিনি দুর্দান্ত গোলসও করেছিলেন রাইট উইং এ অথবা রাইট মিডে খেলে। তাই আমি রাইট মিডে মনবীর সিং কে দিচ্ছি। এবারে আসি অ্যাটাকিং মিডফিল্ড অথবা সেন্টার মিড। তো এটাকে স্পেশালি আমি অ্যাটাকিং মিডই বলছি। এই পজিশনে আসছে 2টো খেলোয়াড়, হুগো বুমোস এবং জনি কাউকো। টাফ কম্পিটিশন, কারণ জনি কাউকো যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং হুগো বুমোস আউটস্ট্যান্ডিং, বলতে গেলে আইএসএল এর বেস্ট মিডফিল্ডার। তো আমি এই প্লেইং 11-এ আইএসএল এর বেস্ট মিডফিল্ডারের সাথে যাচ্ছি হুগো বুমোস। এত টাকা খরচা করেছে কিসের জন্য এটিকে মোহনবাগান বোঝাই যাচ্ছে, কারণ হুগো বুমোসই এটিকে মোহনবাগান দলের মিডফিল্ডের প্রথম চয়েস খেলোয়াড় হবে। তাই হুগো বুমোসকে আমি রাখছি। নো ডাউট হুগো বুমোস স্টার্ট দেবে এটিকে মোহনবাগান দলের হয়ে, তাই হুগো বুমোস থাকছে আমার একমাত্র অ্যাটাকিং মিডফিল্ডে। এইবারে আসি লেফট মিড অথবা লেফট উইং এ। এটিকে মোহনবাগান দল কি পুরো আইএসএল এর লেফট উইং এ খেলোয়াড় খুব কমই আছে এবং এটিকে মোহনবাগান দলের কাছে একটা খেলোয়াড় আছে, সেটা হচ্ছে মাইকেল সুসাইরাজ। মাইকেল সুসাইরাজ তিনি এই মুহূর্তে পুরোপুরি সুস্থ আছেন, খেলার জন্য 100% ফিট। তাকে ট্রেনিং করে মাঠে নামালেই তিনি খেলতে শুরু করে দেবেন, কারণ তিনি পুরো সুস্থ হয়ে গেছেন। এবং এটিকে মোহনবাগান তারা মাইকেল সুসাইরাজকে ছাড়বে না, এটা প্রায় তারা ডিক্লেয়ার সিদ্ধান্ত নিয়েই নিয়েছে। মাইকেল সুসাইরাজ তিনি আগের সিজনে এটিকে মোহনবাগান দলের হয়ে খেলবেন, কারণ আইএসএল সিজন 7-এ সেখানে যাই এটিকে মোহনবাগান দলের বাঁ দিকটা অচল ছিল। মাইকেল সুসাইরাজ না থাকার কারণে এটিকে মোহনবাগান দলের বাঁ দিকটা অপারেট করেনি, কারণ অনেক খেলোয়াড়কে দিয়ে ট্রাই করানো সত্ত্বেও হাওয়াস ফেল হয়ে গেছিল। তাই এটিকে মোহনবাগান দলে খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে সুসাইরাজ থাকবেই এটিকে মোহনবাগান দলের বাঁ দিকে। এইবারে আসি এটিকে মোহনবাগান দলের 2টো ফরওয়ার্ডে আমি আইএসএল এর বেস্ট জুটিকে রাখতে চাই, সেটা হচ্ছে রয় কৃষ্ণা এবং ডেভিড উইলিয়ামস। রয় কৃষ্ণা তিনি থাকবেন 3 নম্বর বিদেশি এবং ডেভিড উইলিয়ামস তিনি থাকবেন একমাত্র এশিয়ান কোটার বিদেশি খেলোয়াড় এটিকে মোহনবাগান দলের হয়ে। তো এটিকে মোহনবাগান দল যে 4টি বিদেশি খেলাবে প্লেইং 11-এ সেটা হচ্ছে তিরি, হুগো, রয় এবং ডেভিড। এই 4টি খেলোয়াড়কে এটিকে মোহনবাগান দল তাদের প্লেইং 11-এ খেলাবে। তাহলে বন্ধুরা এটাই হচ্ছে আমার আইএসএল এ অথবা এটিকে মোহনবাগান দল যে আগামী টুর্নামেন্ট গুলো খেলবে সেইখানে এটিকে মোহনবাগান দলের স্টার্টিং 11। আপনারা আমার স্টার্টিং 11 নিয়ে কতটা হ্যাপি আছেন, আপনারা কি কি পরিবর্তন দেখতে চান, কোন খেলোয়াড়ের কি পরিবর্তন, সেটা আমাকে অতি অবশ্যই জানাবেন। এবং আপনারাও যদি আপনাদের প্লেইং 11টা সবার সামনে দেখাতে চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে যান, আমাকে ফলো করুন এবং সেইখানে আমাকে মেসেজ করে জানিয়ে দিন আপনারা কিরকম প্লেইং 11 দেখাতে চান। এবং আমি আপনাদের সমস্ত প্লেইং 11ই মানুষকে দেখাবো, যে আপনাদের নাম নিয়ে দেখাবো যে আপনারা কিরকম প্লেইং 11 রাখলে আপনাদের মতো এটিকে মোহনবাগান দলের জন্য ভালো হবে। তার জন্য আমাকে ইনস্টাগ্রামে যান, পাবলিক ভিউ কলকাতা পেজে
অথবা সেইটা নিচে ডেসক্রিপশনে গেলেও ইনস্টাগ্রামের আইডিটার লিঙ্ক আপনি পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমার এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলে যারা নতুন আছেন তারা ওয়েট কি করছেন, তারা অতি অবশ্যই পাবলিক ভিউ কোবরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখুন, যাতে ফুটবল সম্বন্ধে আপনাদের একটা আপডেট মিস না হয়। ধন্যবাদ।